বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে আজ শুরু হচ্ছে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। শহীদ মিনারের সমাবেশে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পতনের এক দফা দাবি ঘোষণার পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সব জেলা, উপজেলা, পাড়া মহল্লায় বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি থেকে শুরু করে সব হত্যার বিচার ও সব রাজবন্দীকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার দাবি করেছেন আন্দোলনের সমন্বয়করা। বর্তমানে সরকারের পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা। সমন্বয়করা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি। এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার রাখে না উল্লেখ করে তারা বলেন, শেখ হাসিনা বলেছে গণভবনের দরজা খোলা আছে। আমরা সাধুবাদ জানাই যে তিনি বুঝতে পেরেছেন গণভবনের দরজা খোলা রাখতে হবে, কারণ তার যাবার সময় হয়েছে। এ সময় সমন্বয়করা বলেন, আপনি দরজা খুলে অপেক্ষা করুন, আমরা সংলাপ না আপনাকে উৎখাত করার জন্য আসব। শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না, এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচারও হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না, তাকে পদত্যাগও করতে হবে, বিচারের আওতায়ও আনতে হবে। শুধু শেখ হাসিনা নয়, মন্ত্রিপরিষদ, সরকার সবাইকেই পদত্যাগ করতে হবে এবং এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিলোপ করতে হবে।